নমস্কার, শুরু করছি রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাংকে ক্লাস 8-এর 52 পেজ নাম্বারের 5 নাম্বার কোশ্চেন। আমাদের বেশিরভাগটাই আমি এখানে গ্রামারটা সলভ করে দিচ্ছি তোমাদের। তো এখানে বলেছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স বলতে এখানে বোঝানো হয়েছে যেটা আমরা বুঝি যে কোনো কাজ যেটা ভবিষ্যতে হয়ে যাবে বা ঘটবে এরকম একটা অনুমান করা থাকলে সেই যে সময়কাল এই দুটি কাজের মধ্যে যে একটা ভবিষ্যৎকালে যে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হবে, যেটা হবেই হবে, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। যেমন এখানে প্রথমটি বলেছে, তোমাদেরকে একটি করে দেওয়া আছে, তারপরে নাম্বার 1টা বলেছে এখানে বাই দিস টাইম দ্য নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস। তো এখানে বলেছে সে আগামী বছর সে তার ইউনিভার্সিটি ক্লাসটা উপস্থিত থাকবে। তো সেক্ষেত্রে আমি যদি ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে এখন যদি আমরা শুরু করি তাহলে আমাদের উত্তরটি লিখব বাই দিস টাইম দ্য নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাজ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। যেহেতু দিয়া থার্ড পারসন সেই জন্য এক্ষেত্রে এখানে হ্যাজ ইউজ হলো, ফার্স্ট পারসনের ক্ষেত্রে হলো বা আই থাকতো তাহলে এখানে আমি হ্যাভ ইউজ করতাম। নাম্বার 2 বলছে আই শ্যাল বি ফিনিশড মাই লেসেন্স বাই দেন। আমরা এটা ফিউচার পারফেক্টে কি লিখব, তাহলে আই শ্যাল হ্যাভ, আয়ের সঙ্গে হ্যাভ হয় তাহলে লিখব আই শ্যাল হ্যাভ ফিনিশড। এখানে ভার্বের আমরা থার্ড ফর্মটা নিতে হবে, ফিনিশড মাই লেসন বাই দেন। নেক্সট নাম্বার 3 বলছে হি উইল বি লিভিং ফর ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়েক আপ। সে তার বাড়ির লোকজন জেগে যাওয়ার আগে সে বাড়ি থেকে সে কাজে বেরিয়ে গেছে। তাহলে সে কাজে যে এই ক্ষেত্রে আমরা কিভাবে দিব, এটা লিখব হচ্ছে হি উইল, হ্যাভটা হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ। হি উইল হ্যাজ লিভের থার্ড ফর্ম লেফট ফর ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়েকস আপ। নাম্বার 4 মাই ফ্রেন্ড উইল বি কামিং টু আওয়ার হাউস নেক্সট মান্থ। আমাদের মাই ফ্রেন্ড বলছে এখানে উইল বসবে, তার সাথে বসবে উইল হ্যাভ, কাম টু আওয়ার হাউস নেক্সট মান্থ। আমাদের হয়ে গেল 5 নাম্বারে। এরপরে বলছে 6 নাম্বার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস আমরা কিভাবে করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে কোনো কাজ ভবিষ্যতে যা কিনা চলতে থাকবে কন্টিনিউ, সেক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তো নাম্বার 6-এ প্রথমে বলে দিয়েছে, এখানে একটা উদাহরণ দিয়ে বলেছে। নাম্বার 1টা বলেছে দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার কামস। তাহলে দিব এটা, এই ক্ষেত্রে আমরা দিব দ্য স্টুডেন্ট উইল বি শাউটিং হোয়েন দ্য টিচার কাম। তারপরে নেক্সট বলেছে দ্য গার্লস উইল ডান্স অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং। আমরা এটাকে চেঞ্জ করি যদি তাহলে হবে দ্য গার্লস উইল বি ডান্সড অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং। নেক্সট নাম্বার 3 মাদার উইল ওয়ার্ক ইন হার অফিস। আমাদের ফিউচার কন্টিনিউয়াসে আমরা দেব এটা মাদার উইল বি ওয়ার্কড ইন হার অফিস। তো বোঝা গেল আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে আসছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইন দ্য ফলোয়িং টেন্স, এটা অলরেডি করে দেওয়া আছে। আমাদের ইনফিনিটিভ দিয়ে আমাদের নেক্সট আমাদেরকে বলছে ফ্রেম সেন্টেন্সেস, কিছু বাক্য রচনা করতে বলছে, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করব। কিভাবে করব, সেক্ষেত্রে ধরো এখানে যেমন ভার্বের সঙ্গে যেটা আগে টু থাকবে সেটা হবে হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমাদের এখানে প্লে আছে, আমাদের হতে হবে টু প্লে, টু রিড, টু সিং, টু ফ্লাই, টু ফাইন্ড। আমাদের এখানে কটি বাক্য রচনা, তাহলে আমরা সেক্ষেত্রে কীভাবে করব। প্লে বলছে, প্লে দিয়ে আমরা লিখতে পারি আই ফিল হ্যাপি টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। আমি বন্ধুদের সঙ্গে খেলা করলে খুব খুশি হই। রিড ইউ হ্যাভ টু রিড ইয়ারলি ইন দ্য মর্নিং। তোমাকে ঘুম থেকে সকালবেলা উঠে পড়া উচিত। সিং সি ওয়ান্টস টু সিং অন স্টেজ।
তারপরে আছে ফ্লাই, আই উইশ টু ফ্লাই লাইক আ বার্ড। ফাইন, দ্য পুলিশ ওয়ান্টস টু ফাইন্ড দ্য থিপ। পুলিশটি চোরটিকে খুঁজতে চেষ্টা করছে। তা আমাদের এটা হয়ে গেল ইনফিনিটিভেদের বাক্য রচনা। পরে আছে তোমাদের নাম্বার 5-এ জয়নিং, 4 নাম্বার করে দেওয়া আছে, এগুলো 3 নাম্বার 4 নাম্বার করে দেওয়া আছে। এরপরে আসবো আমরা 5-এর জয়নিংয়ে। 5-এর জয়নিংয়ে বলে দিয়েছে, আমি পরপর করে কোশ্চেন লিখে দিয়েছি। হি ওয়েন্ট টু অমৃতসর, হি ওয়ান্টেড টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পল। সে অমৃতসরে গিয়েছিল, সে গোল্ডেন টেম্পল দর্শন করতে গিয়েছিল। তাহলে আমরা যদি এটা অ্যান্সারটা লিখি ইনফিনিটিভ দিয়ে, মানে টু ইউজ হবে, তাহলে লিখতে পারি হি ওয়েন্ট টু অমৃতসর টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পল। নাম্বার 2, everyone should do his duty. India expect this of every man. এভরিওয়ান শুড ডু হিজ ডিউটি, প্রত্যেকে তার কাজ করা উচিত, যেটা ভারত আশা করে, এটাই আশা করে প্রতিটা লোকের কাছে। তাহলে ইন্ডিয়া এক্সপেক্টস এভরি ম্যান টু ডু, এই টু ডু হলো আমাদের ইনফিনিটিভ, টু ডু হিজ ডিউটি। নাম্বার 3 ছিল আই স্পিক দ্য ট্রুথ, আই অ্যাম নট অ্যাফ্রেড অফ। আমাদের ইনফিনিটিভ দিয়ে হবে আই অ্যাম নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। নাম্বার 4, হি হ্যাজ 3 চিলড্রেন, হি মাস্ট প্রোভাইড ফর দেম। তাহলে লিখব টু প্রোভাইড ফর হিজ 3 চিলড্রেন হি মাস্ট ওয়ার্ক হার্ড। কারণ এখানে উজ্জ্ব আছে, প্রোভাইড আমি কি করবো সেক্ষেত্রে আমি ইউজ করেছি। এটা হয়ে গেল। এরপরে আছে নাম্বার 5, এভরি ফুটবল টিম হ্যাজ এ ক্যাপ্টেন, হি ডিরেক্টস দ্য আদার প্লেয়ার্স। আমাদের হবে এভরি ফুটবল টিম হ্যাজ এ ক্যাপ্টেন টু ডিরেক্ট দ্য আদার প্লেয়ার্স। তো আমাদের এখানে এই পুরো 52 পেজ নাম্বারে কমপ্লিট হয়ে গেল। এরপরে যেগুলো আছে দেখো, এগুলো সব করে দেওয়া আছে, এখানে সাফিক্স প্রেফিক্স কোনটা ইউজ হবে, কোনটা আছে, প্রতিটার অ্যান্সার তোমাদের দিয়ে দেওয়া আছে। সেগুলো এগুলো আর করালাম না, যেগুলো করানো ছিল না সেগুলো করিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করতে ভুলো না।